হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে গাছ থেকে নারকেল পাড়া হয়েছিল মোট 4টে। তার মধ্যে দুটো নারকেল মা এখানে নারকেল কুড়ে নিয়েছে আর নাড়ু বানিয়ে নিয়েছে। তো নারকেল কুড়ে গুড় দিয়ে জাল দিয়ে নাড়ুটা বানানো হয়েছে। কারণ এবছর এই টাইমে নাড়ু বানানো হচ্ছে, কারণ এই বছর আমরা পুজোর সময় আমাদের কিন্তু নাড়ু বানানো হয়নি, একদমই সময়ও পাইনি আমরা, আর নাড়ুটা বানানো হয়নি। তো নাড়ু খেতে ইচ্ছা হয়েছে, তো ভাবলাম কি যে নারকেল যখন পাওয়া গেছে তো কয়েকটা গুড়ের নাড়ু বানানো হোক। এর আগে বানানো হয়েছিল পুজোর সময়, কিন্তু গুড়ের নাড়ু না, এটা হচ্ছে সাদা যে চিনির নাড়ুটা হয় সেটা বানানো হয়েছিল। তো যেহেতু গুড়ের নাড়ু বানানো হয়নি, আর দুর্গাপুজোর সময় নাড়ুটাই তো সব মানে বাঙালির কাছে সব থেকে দুর্গাপুজোর যে শ্রেষ্ঠ মানে আমরা খাবার হিসেবে নারকেলের নাড়ুটাকে আমরা কিন্তু জানি। তো নারকেলের নাড়ুটা যেহেতু এই বছর আমাদের খাওয়া হয়নি, তো মনে হলো নারকেলের নাড়ুটা গুড় দিয়ে বানাই। তো মাকে বললাম, সেই মতো মাও নারকেলগুলো ভালো করে কুড়ে নিয়ে তারপর গুড় জাল করে, গুড়টা কিন্তু বেশ ভালো ছিল, সেই জন্য দেখো নারকেলের নাড়ুর কালারটা কত সুন্দর হয়েছে। তো গুড়টাকে ভালো করে জাল করে, আমি কিন্তু এগুলো খুব একটা ভালো বানাতে পারি না বন্ধুরা, তো আমি আর এইটা সাহস করিনি যে নাড়ু বানানোর, মাকেই দিয়েছিলাম এর দায়িত্বটা। তো মা কী করেছে, গুড়টাকে ভালো করে জাল করে একটা পাক হয়, সেই পাকটা আসা পর্যন্ত গুড়টা জাল করতে হয়। তো সেই তোমরা তো সবাই জানো। তো মা এটাকে তারপরে নারকেলটা দিয়েছে, আর এলাচ গুঁড়ো মা দিয়েছে বলছিল। তো এলাচ গুঁড়ো হচ্ছে দিয়ে নারকেলটা ভালো করে সম্পূর্ণটা জাল করে নিয়ে এখন নাড়ুটাকে মানে পাকাচ্ছে, যেটা গোল গোল করে মানে বানায় হাত দিয়ে, সেটাই করছে। তো দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি মাকে বললাম কি যে একটা নারকেলের নাড়ু টেস্ট করে দেখি। তো একটা আমি খেয়েও নিলাম। তো এই নারকেলের গাছগুলোতে আগে কিন্তু প্রচুর প্রচুর নারকেল হতো, আর আমরা নারকেলের নাড়ু গাছ অন্য কোনো নারকেল থেকে কিনতাম না, নারকেল অন্য কোনো জায়গা থেকে নারকেল কিনতাম না, নারকেলের নাড়ু কিন্তু আমরা নিজের গাছেরই বানিয়ে নিতাম। তো এখন তো আর সেইভাবে নারকেল ধরেও না, আর সব সময় আমাদের পাড়ারও লোক থাকে না, তো সেজন্য হয় না। তো মোটামুটি আজকে পেয়েছিলাম নারকেল, তো আজকে নারকেলের নাড়ুটা বানানো হয়ে গেল। তো নাড়ু বানানোর পর আজকে কিন্তু কোনো সকাল থেকে সেরকম কোনো রান্না বান্না ঝামেলা ছিল না, এই কারণেই এই এত মানে ভারী কাজটা করা গেল। নারকেল কোড়া, নাড়ু বানানো, এটাও তো কম সময় লাগে না। তো আজকে ভাবলাম যে যেহেতু রান্না বান্না কম আছে, তো এটাই করে নিই। তো মায়ের সঙ্গে আমি একটু একটু হেল্প করেছিলাম, তো দুজন মিলে নাড়ু বানালাম, খুব বেশি কিন্তু নয়, অল্প কয়েকখানা নাড়ু হয়েছে। আর এরপর আমি উপরে গেলাম ফুল তুলতে, ফুল নিয়ে আসলাম। তারপর আমি পুজো দেবো আর কি, স্নান টান করে নিলাম, নিয়ে পুজোতে বসবো, মানে ঠাকুর ঘরে সমস্ত জিনিসগুলো ধোয়া পরিষ্কার করা, এগুলো কিছু কাজ থাকে, তো ওইগুলো করে নিয়ে তখন পুজো করি। এলাচটাকে গুঁড়ো করে নিলেন তো? ও আচ্ছা। তারপর বেশ এই নাড়ুগুলো বানানো হয়ে গেছে। তো এখন নারকেলের নাড়ুর স্বাদটা কি নারকেলের ওপরেও নির্ভর করে। অনেক সময় দেখা যায় নারকেলগুলো ভালো থাকে না, যেহেতু গাছগুলো অনেক দিনের হয়ে গেল, সেজন্য বয়স হয়ে গেলে গাছের নারকেলের মানে সংখ্যাও কমে আসে, আর খুব একটা সুস্বাদুও হয় না খেতে। তো সেরকমই হয়েছিল। তো এই নারকেল দুটো মোটামুটি ভালোই ছিল। তো অন্য কোনো ঝামেলা ছাড়াই কিন্তু নাড়ুটা বানানো গেল। আমি যেগুলো করি, নারকেলের এই গুড়ের নাড়ুটা হয় কি অনেক দিন পর্যন্ত থেকে যায়, এটা না খেলেও প্রায় 2 মাস 3 মাস থেকে যায়, নষ্ট হয় না খুব একটা। কিন্তু চিনির নাড়ুটা খেতে আমার ভালো লাগে বেশি, সাদা হয়
খেতেও টেস্ট হয় বেশি, কিন্তু চিনি নাড়ুটা কিন্তু বেশি দিন থাকে না সেটা। তো সেই কারণে নাড়ু আমরা বানালে বেশি পরিমাণ যখন বানাই তখন গুড়ের নাড়ুই করি, চিনির নাড়ু খুব একটা করি না, অল্প করে করি। তো দেখো গাছ থেকে এবার আমি ফুলগুলো সমস্ত তুলে নিয়ে চলে এলাম। তো এই সাইজের যে গাছটা সেটা আমাদের বাগানের গাছ, আর এই ছোট জবাটা এটা কেনা হয়েছিল, কিনে লাগানো হয়েছিল গাছটা। তো ছোট ছোট সুন্দর ফুল হয়, আর এটাও কিনে লাগানো হয়েছিল, হলুদ কালারের জবা। আর এগুলো তো সাধারণ ফুল যেগুলো হয়, সাদা টগর ফুল আর শিউলি ফুল, এই সমস্ত ফুলগুলো আছে। তো চলো পুজোটা সেরে নিই। আজকে তো ছিল মঙ্গলবার, তো সমস্ত ফুলগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে পুজোর বাসনগুলো আমি ভালো করে পরিষ্কার করে রেখে ঘরটাকে ভালো করে মুছে নিলাম একটা পরিষ্কার জায়গাতে, ঠাকুরের জায়গাতে জল এনে। আর ঠাকুরের বাসনপত্রগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। তো এবারে জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর গ্লাসগুলোও সুন্দর করে ধুয়ে মেজে রেখেছি একটু করে। মানে আমি যেহেতু গঙ্গা জল এখন আর ব্যবহার করি না বা দিই না ঠাকুরকে, এখন আমি আমাদের কলের জলটাই মানে ঠাকুরকে পুজো করার সময় খাবার হিসেবে দিয়ে দিই। তো ঠাকুর পুজোটা সেরে নেওয়ার পরেই কিন্তু রান্না বান্না করার আছে আজকে। আর আজকের মতো অল্প স্বল্প কিছু। তো আমি অনেক দিন পর ঠাকুর ঘরে পুজো করছি। মা তো এর মধ্যে কয়েকবার পুজো সেরেছে, তারপরে অনেক মায়ের বিপত্তারিণী পুজো ছিল, আরও অনেক ধরনের পুজো ছিল, সেগুলো মাই করতো। তো এখানে দেখো এই ধূপটা কিন্তু আমাদের নতুন আনা হয়েছে। এই ধূপটা কিন্তু ত্রিকোণাকৃতি, বেশ একটা ত্রিভুজের মানে শঙ্কুর মতো হয়ে থাকে, খুব ভালো এই সেন্টটা। তো দামও বেশি না, মোটামুটি 10 টাকা মতো দাম, 12-13টা থাকে। এটা কিনতে পারো তোমরা, খুব ভালো সেন্ট। লম্বা লম্বা যে কাঠিগুলো হয় এগুলো কিন্তু কাঠির মতো নয়, ছোট্ট ছোট্ট গোল গোল। এরপর দেখো মা বাড়ি থেকে ওই নারকেলেরই কিন্তু ছোবড়াগুলো নিয়ে এসেছিলো। তো সেগুলো নিয়ে আমরা ফেলে দিই না, সেগুলো নিয়ে এসে কিন্তু আমরা ধূপকাঠি যেদিনকে না দিই, বৃহস্পতিবার বলো, শুক্রবার বলো, শনিবার বলো, এইগুলোতে কিন্তু আমরা এই ধূপ মানে দিয়ে ছোবড়া দিয়ে ধরাই। আর দেখো যেটা তোমাদেরকে আমি বলছিলাম না, নতুন ধূপটা এনেছে এবার, অন্য ধরনের একটু, এটা রোজ ফ্লেভার, কিন্তু দেখো কি সুন্দর দেখতে, এই যে লম্বাটে আর ছোট্ট গোল। তো চলো এটাকেই আজকে ধরিয়ে দিই। এই যে ধূপটাকে আমি ধরিয়ে দিলাম, তো সুন্দর একটা সুগন্ধ বেরাচ্ছে। আর আমি ঠাকুরের থালায় নকুলদানা প্রসাদটাও দিয়ে দিলাম, আর প্রদীপটাও ধরিয়ে দিলাম। আর কিছুটা ধূপের যে আমি ইয়ে করেছিলাম, মানে ধূপচিতে যে ধূপের যে ছোবড়ার যে আয়োজনটা করেছিলাম, সেটাও কিন্তু আমি একটু গুঁড়ো ধূপ দিয়ে এখানে আমি দিয়ে দিলাম। আর আলপনাটাও আমি খুব সকালে উঠে দিয়ে নিয়েছি। এভাবে আমি রোজ রোজ পুজোটা সারি। তো মোটামুটি পুজোটা আমার প্রায় শেষের পথে। এরপর আমি ফুলটা দিয়ে দিলাম। সকলে ভালো থাকবে।